আমার ধারণা কিছুতেই ভুল হতে পারে না। কেউ তো এসেছিল আমার কক্ষে, কিন্তু কে কে নজর রাখছে আমার ওপর? আরে ওটা কি? এটা তো একটা বাচ্চাদের হাতে পড়ে। প্রাসাদে বাচ্চা এলো কোথা থেকে? আমরা কি তবে ভুল পথে এলাম? কিছুই তো বুঝতে পারছি না। মা, হাল ছাড়লে চলবে না। আমাদের সব আরো ভালো করে খেয়াল করতে হবে। আমার পিতার পা আবার সচল করতে হবে। সৃষ্টিকর্তাকে স্মরণ করো কুমার, উনিই আমাদের পথ দেখাবেন। কে কে ওখানে? আমি উত্তরের মন্ত্রী। এখানে কেন এসেছেন? কি চাই আপনার? উত্তরের সাথে দক্ষিণ প্রাসাদের কোনো সম্পর্ক নেই, আপনি ফিরে যান। বাসে সে যেন কুঞ্চি বড়। ডাইনি কোথায়? ডাকো তাকে। আমি ডাইনির কাছে এসেছি। তার সাথে কি দরকার? সেটা তো আমি তাকেই বলবো। কোথায় সে? আরে মন্ত্রী, তুমি এখানে? সুপ্রিয়া, তুমি এখন যাও, আমার মন্ত্রীর সাথে বিশেষ কিছু কথা আছে। আমার প্রাসাদ, আমার রাজবাড়ি, আর আমি কিনা আশ্রিতা? ডাইনি আমার সাথে থাকতে চেয়েছিল, তাই বলে সব সময় আমাকে এভাবে অপমান করতে পারে না। আমি ডাইনির সাথে আজই কথা বলবো, অতীতের সব প্রতিশ্রুতি তাকে মনে করাবো। ওদিকে পরিণীতা দাসী কুমারের জন্য কেঁদে চলেছে। কেমন করে তাকে উদ্ধার করবে কিছুই ভেবে পাচ্ছে না। কোনো উপায় কি নেই আমার কুমারকে উদ্ধার করার? কে সাহায্য করবে আমাকে? নাগরাজ, নাগরাজ, আপনি কি আমার ডাক শুনতে পাচ্ছেন? দয়া করে আমার ডাকে সাড়া দিন, নাগরাজ। সাপ এসে কি করবে রাজবধূ? কুমার তো ছোট, ও যদি ভয় পেয়ে যায়। একবার আমাকে নাগরাজ এমন পাতালপুরি থেকে উদ্ধার করেছিল। আমার মনে হয় সেই আমাকে সাহায্য করতে পারবে। সে আমাকে কথা দিয়েছিল বিপদে সে আমার পাশে থাকবে। পরিণীতা, কেন ডেকেছ আমাকে? কাঁদছ কেন? কি হয়েছে? পরিণীতা তখন নাগরাজকে সব বলল। তার রাজপুত্র প্রাসাদের অবস্থা, তার রাজকুমারের বিপদের কথা, সবকিছু। কি বলছো পরিণীতা? এত কিছু ঘটে গেছে আর তুমি সবকিছু সহ্য করে নিলে? তোমার পাশে আমাদের পুরো নাগরাজ্য আছে। তুমি ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। মা, ও মা, সব যে অন্ধকারে ঢেকে যাচ্ছে। আমি এখন কি করব মা? তুমি সাহস রাখো পৃথ্বীরাজ, তুমি তো আমার বীর পুত্র, তোমাকে তো ভয় পেতে নেই। তুমি ঠিক পারবে বের হয়ে আসতে। তুমি শুধু সাহস রাখো, মনের জোর দিয়ে সব জয় করা যায়। শুধু হাল ছেড়ো না। ঠিক আছে মা, আমি পারবোই পারবো। কুমার, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? শোনো কুমার, তুমি বরং গুহাটা ভালো করে ঘুরে দেখো। আমার মনে হয় এখানেই পারস্যের শেহজাদিকে বন্দি করে রাখা আছে। তুমি নজর রেখো। শেহজাদির ঘুম ভাঙলেই কেবল এই গুহার দরজা খুলে যাবে, নয়তো তুমি চিরকালের মতো এখানে আটকা পড়বে। বেশ, আমি আপনার কথা মনে রাখবো, কিন্তু শেহজাদির ঘুম আমি কেমন করে ভাঙাবো? ছোট্ট শেহজাদির পায়ের নিচে আছে নীল পদ্ম, আর মাথার কাছে আছে লাল পদ্ম। তুমি সেগুলো বদলে দিলেই শেহজাদি আবার জেগে উঠবে। তবে তার মা কোথায় আছে সেটা তাকে ভুলেও বলবে না। তাই হবে, আমি বলবো না। তখন পৃথ্বীরাজ গুহার ভেতরে হাঁটতে শুরু করলো। সে এগিয়ে গেল আর সব দিকে ভালো করে খেয়াল করলো। আমার কুমার তো বড্ড ছোট্ট, ও কি পারবে? ভয় করো না পরিণীতা, সাহসী মা বাবার আদরের সন্তান কখনো বিপদের কাছে মাথা নত করবে না। আমি চলি, তোমার নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, কুমারকে ভুলেও ডেকো না, তাহলে তার বিপদ হবে। আপনাকে ধন্যবাদ, আপনি বড্ড উপকার করলেন। আপনার কথা সত্যি হলে কুমার নিশ্চয় ফিরে আসবে। প্রাসাদে চলছে এক গভীর ষড়যন্ত্র। ডাইনি, আমি তোমাকে এখানে পাঠিয়েছিলাম তোমার প্রতিশোধ পূর্ণ করার জন্য, আর তুমি আমাকেই ভুলে গেলে। ডাইনি তারকা তোমাকে যা উপহার দিয়েছিল তার যথেষ্ট ছিল মন্ত্রী। আমার রাজা হওয়ার জন্য আমি এত অপেক্ষা করলাম, আর তুমি কিনা সেই সবকিছু ভুলে গেলে। দক্ষিণ রাজ্যকে আমি যেমন হাতের মুঠোয় পেয়েছি, তেমনি উত্তর রাজ্য আমার হবে। আর একটু সবুর করো মন্ত্রী, তাড়াতাড়ি করলে কোনো কাজই গুছিয়ে করা হবে না, সব আমার হবে। সব তোমার হলে আমার লাভ কোথায়?
এখনই এত লাভ ক্ষতির হিসেব করে কি হবে? সময় কথা বলবে। শোনো মন্ত্রী, বেশি লাফালাফি করলে তোমাকে ছেড়ে ফেলতে এক মুহূর্তের জন্য ভাববো না। যাও, চলে যাও, এখন আবার বিশ্রামের সময়। মন্ত্রী ডাইনির কথায় ভয় পেয়ে সেখান থেকে চলে গেল। ওদিকে আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনছিল রাজকন্যা সুপ্রিয়া। দাঁড়ান মন্ত্রী মশাই, ডাইনি আমার মতো আপনাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। নেহাত আমার যাওয়ার কোনো জায়গা নেই, তাই পড়ে আছি। তার মানে কি বলতে চাও তুমি? ডাইনি আমার সাথে ছলনা করেছে? তা নয় তো কি, ডাইনিকে আমি দক্ষিণ রাজবাড়ির সব ব্যাপারে সাহায্য করলাম, আর এখন এখন আমাকেই তাড়াতে চায়। না, এটা কিছুতেই হতে পারে না। ডাইনি কিছুতেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না। তুমি বড্ড বোকা, তাই তো সাত রানীর টেকো কন্যার পাগল হওয়ার সুবাদেও এখনো রাজা হতে পারোনি। আর কবে দখল করে নেবে তুমি? তোমার জন্য কি ডাইনি সব ফেলে রাখবে ভেবেছো? আর বিশ্বাসঘাতকতার কথা বলছো? এখানে সবাই স্বার্থপর, মানুষেরাই বিশ্বাস নিয়ে খেলে, আর সেখানে ভরসা করছো একটা ডাইনিকে। তাহলে এখন আমি কি করব? যদি ডাইনি না থাকে তাহলে কেমন হয়? ডাইনিকে সরানো অসম্ভব, এটা কেউ করতে পারবে না। ওর সাথে লড়াই করা মানুষের পক্ষে অসম্ভব। কোনো কিছুই অসম্ভব নয়, বরং সবকিছুরই একটা দুর্বল দিক থাকে। আমাদের কাজ হলো সেটাকে কাজে লাগানো। ডাইনির দুর্বলতা বলতে আবার কিছু হয় নাকি? ওদিকে রাজকুমার চলতে চলতে দেখতে পেল দূরে একটা আলো দেখা যাচ্ছে। ওখানে ওটা কিসের আলো? কি মায়াবী একটা আলো! দ্রুত পা চালাই, আমাকে পারতেই হবে। আমি বের না হলে মায়ের চোখের পানি কে মুছে দেবে? পিতাকে কে আবার সুস্থ করে তুলবে? আমি তো রাজপুত্র, রাজপুত্রদের ভয় পেলে চলবে না। পৃথ্বীরাজ এগিয়ে গেল। ওদিকে রাজকুমারকে ডাইনির থেকে উদ্ধার করতে পেরে মহারাজ ভীষণ খুশি। আজ যদি আমার হাতে সব থাকতো, আমি রাজবৈদ্যকে তার কাজের জন্য পুরস্কার প্রদান করতাম। এটা তো আমার কর্তব্য। আমাদের কাছে সেই হারানো দিনগুলো ফিরে আসার প্রয়োজনীয়তা অনেক মহারাজ। রাজ্যের এই অবস্থা, আর আমরা কিনা হাত গুটিয়ে বসে আছি। সুদিন ফিরবেই। আমার গণনা বলছে পরিণীতা আর রাজকুমার এমন কিছু করবে যাতে সকল অন্ধকার কেটে যাবে। সেই আশাতেই তো পথ চেয়ে আছি। কবে যে প্রাসাদে আবারও আলোর রোশনাই জ্বলবে কে জানে। রাজগুরু মশাই, ততদিন কি এই বৃদ্ধ রাজপিতা কি বেঁচে থাকবে? থাকবে, উপরওয়ালা চাইলে তো সব সম্ভব মহারাজ। রাজপুত্র এগিয়ে গিয়ে দেখতে পেল একটা পরীর মতো ছোট্ট মেয়ে ঘুমিয়ে আছে। নাগরাজের বলা কথার মতো সেখানে পায়ের কাছে নীলপদ্ম আর মাথার কাছে লাল পদ্ম রাখা আছে। বাহ, সব তো মিলে যাচ্ছে। এবার আমি আমার কাজ করি। এই পায়ের ফুলটা মাথার কাছে আর মাথার ফুলটা পায়ের কাছে রেখে দিই। তখনই ঘটল এক অবাক ঘটনা। শাহজাদি ইরাবতী চোখ খুলল আর রাজকুমারকে দেখে বেশ অবাক হলো। তুমি কে? এখানে এলে কেমন করে? তুমি চলে যাও, আমার কাছে কাউকে দেখতে পেলে ডাইনি তারকা বড্ড রেগে যাবে। আমি পৃথ্বীরাজ, ডাইনি তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি তোমাকে এখান থেকে বাইরে নিয়ে যাব। কি বলছো তুমি? আমি সত্যি আবারও বাইরে যেতে পারবো? তুমি সত্যি খুব ভালো। চলো এখনই চলে যাই, নয়তো ডাইনি এসে আবারও আমাদের বন্দি করে রাখবে। আমি শুনেছি, তুমি নিশ্চয় জানো পাথরের পা কেমন করে আবারও আগের মতো সচল হয়ে যাবে। হ্যাঁ জানি, কিন্তু কেন? তোমার পা তো ঠিকই আছে। আমি সেই লাল পদ্ম আমার পিতার জন্য নিয়ে যেতে চাই। আমার পিতার পা ওই ডাইনি পাথরের বানিয়ে দিয়েছে। ওই যে আমার বিছানায় যে পদ্ম ফুল আছে, সেটাই ওই ফুল। তুমি ওটা নিয়ে নাও। কুমার ফুলটা হাতে নিল আর পুরো গুহা আলোতে ভরে গেল। বন্ধ দরজা খুলে গেল। চলো শেহজাদি ইরাবতী, আমার সাথে চলো। কিন্তু আমার জন্য যদি তোমাদের কোনো বিপদ হয়? ভয় পেও না, জীবনে এগিয়ে যেতে হলে সব বাধা কাটিয়ে সামনে যেতে হবে। তোমার কথায় বেশ ভরসা পাওয়া যায়। বেশ, চলো তবে। আমারও এখনো অনেক কাজ করতে হবে। আমি ঘুমিয়ে ঘুমিয়ে যেসব স্বপ্ন দেখতাম, আমি তা সব পূরণ করতে চাই। তুমি কি আমার পাশে থাকবে বন্ধু? অবশ্যই থাকবো।
বন্ধু হয়ে বন্ধুর পাশে না থাকলে মানুষ আর কাকে ভরসা করবে? যদি আমরা পরিরানীর কথা মতো অপেক্ষা করতাম, কুমার পৃথ্বীরাজকে আমাদের কাছে রাখতাম, ওকে এমন বিপদে একা না পাঠাতাম, জানি না বাসা আমার ভেতরে কি করছে। শঙ্খমালা, শঙ্খমালা, শান্ত হও। এইভাবে ভেঙে পড়লে তো চলবে না। জীবনে ওঠা পড়া তো থাকবেই, তাই বলে কি ভেঙে পড়তে আছে? ওদিকে দেখো, গুহার দরজা খুলে গেছে। তার মানে আমার কুমার সফল হয়ে শাহজাদি ইরাবতীকে সাথে নিয়ে আসছে। তাই তো, এটা তো দেখিনি। আমাকে ক্ষমা করবেন রাজবধূ, কুমারকে না দেখে আমি জানি না আমি কি সব বলেছি। তবে বিশ্বাস করুন, কুমারকে আমি নিজের সন্তানের মতোই ভালোবাসি। আমি জানি শঙ্খমালা, তুমি ছিলে বলেই তো আমাদের আদরের কুমার আজও ধরণীতে তার পদচারণ করতে পারছে। ওদিকে জাদু আয়না আজ বড্ড খুশি। তার কন্যাকে এতদিন পর সে তার মায়ার শক্তিতে দেখতে পেয়েছে। আমি আজ ভীষণ খুশি, রাজকুমার পেরেছে আমার শাহজাদিকে মুক্ত করতে। জাদু আয়না, কি ব্যাপার? আজ এত প্রফুল্ল কেন তুমি? তুমি যাদের বিশ্বাস করেছিলে তারাই তোমার জন্য ষড়যন্ত্রের নকশা করেছে। রাজকন্যা সুপ্রিয়া আর উত্তরের মন্ত্রী তোমার অনিষ্ট করতে চায়। পিপিলিকার পাখা ওরে মরিবার তরে, ওদের মরবার সময় এসে গেছে। যত হাসি তত কান্না, তাই হাসি ছেড়ে এবার নিজেকে রক্ষা করো। জাদু আয়না, তুমি হয়তো ভুলে গেছো ওস্তাদের মার শেষ রাতে। এবার দেখোই না কি হয়। আর বললে না যত হাসি তত কান্না, তোমার তো দেখি মাথা খারাপ হয়ে গেছে। কন্যা শোকে তো অনেক চোখের পানি ঝরালে, লাভ তো কিছুই হয়নি, বেচারা। তো বন্ধুরা, শাহজাদি ইরাবতী কি পারবে তার স্বপ্ন পূরণ করতে, নাকি ডাইনি সবকিছু জেনে যাবে? রাজকন্যা সুপ্রিয়া কি ডাইনির সাথে যুদ্ধ করতে পারবে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।